শোনাবো, তারপর মনোযোগ আকর্ষণ করবেন। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো। তো শুনবেন দ্বৈত কণ্ঠে হাদিস ও কোরআন নিয়ে ব্যাখ্যাকারী অপূর্ব একটি কালাম আমার ওস্তাদ কবি তাহের সাহেবের লেখা। যে গজলটার জন্য আজকে এমডি রহমান ও নাসিমাকে গোটা ভারতবর্ষের মানুষ চিনেছে, সেই গজলটা আমার কাকু সভাপতি সাহেবের রিকোয়েস্টে আমরা এখন পরিবেশন করছি। হ্যালো 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 চেক। তো নাসিমা, তোমাকে কি আর প্রশ্ন করব বলো, কারণ প্রশ্নের উত্তর দিতে পারবে না, ভয় লাগছে বলে দাও, তাহলে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্ন কি আর করব, কেন তুমি আগেই বলেছো নাকি এলাকা আমার তাই সবাই আমার। তাও তো তুমি হেরে যাচ্ছ। এই এলাকায় এসেও তুমি মানে এখানে তোমার বাড়ি বলে তুমি হয়তো আমি ভেবেছিলাম তুমি জিতে যাবে, তাও তো তুমি হেরে যাচ্ছ, কেউ তোমার সাপোর্টে নেই। কি দাদা ভাইরা, আমরা হেরে গেছিলাম? হ্যাঁ, দাদা ভাইরা আর কি বলবে, ফাঁকা হয়ে গিয়েছে। দেখো আমার মা বোনেরা কেউ এখনো বাড়ি যায়নি। হেরে গিয়েছিলাম। নারায়ে তাকবীর। কি গো, এত আস্তে চলে গিয়েছে? এত আস্তে আওয়াজ হলে হবে? আরে আশেপাশের গ্রামে তো ঘুমাচ্ছে, তুমি কি গো, এরা যদি তকবীর জোরে দেয় দুটো পাশের গ্রাম এসে আমাদের ঝেঁটিয়ে বিদায় করবে। ঠিক আছে, তুমি সুরের মাধ্যমে বলো, আমি তো শুনছি। শোনো, প্রশ্ন করি আমি তোমার, শোনো না সীমা। প্রশ্ন করি আমি তোমার, শোনো না সীমা। উত্তর দিতে হবে, কোনো বাহানা চলবে না, চলবে না। প্রশ্ন করি আমি তোমার, শোনো না সীমা। আচ্ছা ভাইজান, তুমি সব সময় আমাকে প্রশ্ন করেছো, তোমার সব সময় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, কোনোদিন তো আমি বাহানা করিনি। প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু মার্কস কত পেয়েছো জানো? ঠিক আছে, তুমি বলো না। 100 ভাগের 1। আজকে দেখা যাবে কার কত পাওয়ার আছে, ঠিক তো আছে? শোনো, কোরআন প্রথম কোথায় নাজিল হলো, সেই জায়গার নাম তুমি আমাকে বলো। কোরআন প্রথম কোথায় নাজিল হলো, সেই জায়গার নাম তুমি আমাকে বলো। প্রথম বলো কোন সূরা এলো, কোন নবী ও কোন ফারিস্তা তার নামটি বলো। নবীর কাছে নিয়ে এলো, ও নবীর কাছে নিয়ে এলো, নামটি তাহার বলো না। নবীর কাছে নিয়ে এলো, নামটি তাহার বলো না, বলো না। প্রশ্ন করি আমি তোমার, শোনো না সীমা। আচ্ছা ভাইজান, তুমি আমাকে প্রশ্ন করেছো যে কোরআন প্রথমে কোথায় নাজিল হয়েছিল, তাই তো? অবশ্যই। এত সহজ প্রশ্ন করে আবার এর উত্তর চাইছে, এর উত্তর তো আমার মা বোনেরা দিয়ে দেবে, আমাকে দরকার লাগবে? কই উত্তর দিতে বলো। তোমার মা বোনেরা দিয়ে দেবে, আমি বলছি তো দিয়ে দেবে। এখন না মিথ্যা কথা? আমার দাদা ভাইদের মতো এত বোকা না, ঠিক আছে? আমি তোমার এই প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছি তুমি একটু ভালো করে শোনো। তোমার উত্তর দেব, তুমি তৈরি থাকো না। তোমার মতো অত আমি কমজোরি না, ঠিক আছে? ঠিক আছে, বলো। তোমার উত্তর দেব, তুমি তৈরি থাকো না। তোমার উত্তর দেব, তুমি তৈরি থাকো না। আমাকে এমন কমজোরি তুমি আজ ভেবো না। নাসিমাকে এমন তুমি কমজোরি ভেবো না। তোমার উত্তর দেব, তুমি তৈরি থাকো না। আচ্ছা ভাইজান, তোমার এই সহজ প্রশ্নের উত্তর আমি কিভাবে দিচ্ছি তুমি একটু ভালো করে শোনো, ঠিক আছে? ঠিক আছে। হীরায় গুহায় প্রথম কোরআন নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল লাযী, নবী বলো। জিবরিল এসে
ভাইজান, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তো? পেয়েছি অল্প, বলো না তুমি। ঠিক আছে, এবার আমি দেখবো তুমি কেমন নবী দিবানা। আমি তোমাকে একটা প্রশ্ন করবো, পারবে তো উত্তর দিতে? 100 ভাগের 100 ভাগ উত্তর দিয়ে যাব। ঠিক আছে, আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। কন্যা কন্যা বিকে বলো খোদা মাছে খাওয়ালো, কতদিন মাছের পেটে জিন্দা ছিল। কি বুঝতে পারছো তো প্রশ্নের উত্তর? অলরেডি উত্তর দেখে নিয়েছি। ঠিক আছে, আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। কন্যা বিকে বলো খোদা মাছে খাওয়ালো, কতদিন মাছের পেটে জিন্দা ছিল। কন্দাওয়ার শিলায় জীবন পেল, একবার তার নাম তুমি বলো বলো। না বলিলে আজকে তোমার চলে যেতে দেব না। এই প্রশ্নের উত্তরটা না দিতে পারলে তোমার বাড়িও যেতে দেবো না, ঠিক আছে? আরে আমার বাড়িতে এই তো, কোথায় ঠিক যেতে আছে, দেবেন? বলছি শোনো। না বলিলে আজকে তোমায় চলে যেতে দেব না, তোমার উত্তর দেব তুমি তৈরি থাকো না, তোমার উত্তর দেব তুমি তৈরি থাকো না। নাসিমাকে এমন তুমি কমজোরি ভেবো না, নাসিমাকে এমন তুমি কমজোরি ভেবো না, তোমার উত্তর দেব তুমি তৈরি থাকো না, তোমার উত্তর দেব রহমান তৈরি থাকো না। ঠিক আছে ভাইজান, তুমি কেমন নবী দিবা না, আজকের আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেখাও, ঠিক আছে? তো শোনো, এক চটকিতে কেমন উত্তরটা দিচ্ছি, ঠিক আছে, মন দিয়ে শোনো। ঠিক আছে, তুমি উত্তর বলো। শুনে যেন আবার পালিয়ে যাও না। ভয় এই নাসিমা পায় না, ঠিক আছে? ওই জন্য গাছের ডালে ঝুলছিলে। ঠিক আছে, তুমি বলো না। নবী ইউনুসকে সাগরের মাছ খেয়ে নিল, 40 দিন মাছের পেটে জিন্দা ছিল। নবী ইউনুসকে সাগরের মাছ খেয়ে নিল, 40 দিন মাছের পেটে জিন্দা ছিল। আর দোয়া ইউনুস যখন সে পড়ে নিল, সেই মাছ তখন তাকে ওগরে দিল, ও খোদা তাকে বাঁচিয়ে দিল। শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি বলো না। ও খোদা তাকে বাঁচিয়ে দিল, হাদিসে বর্ণনা, খোদা তাকে বাঁচিয়ে দিল, হাদিসে বর্ণনা। তোমার তো দিয়েছি তুমি মেনে নাও না, তোমার তো পেয়েছো তুমি স্বীকার করছো না। দেখে দেখে প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, ঠিক আছে? আরে এখন বলছো দেখে দেখে, বারবার তুমি একই কথা বলছো। আর দেখে দেখে প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, আমার মা বোনেরা দিতে পারবে, ঠিক আছে? তো জিজ্ঞাসা করো না মা বোনেরা কেমন উত্তর দেয়। নবী দিবা না, প্রশ্নের উত্তরটা না দেখে দাও। তো চলো তুমি প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। ঠিক আছে, তো শোনো, এখন আমি একটা প্রশ্ন করছি, তুমি তার উত্তর দেওয়ার জন্য তৈরি থাকো। ঠিক আছে, আমি সবসময় তৈরি আছি প্রশ্নের উত্তর দিতে। নারীর কাফন কেন 5 টুকরা বলো, পুরুষের বেলায় কেন 3 টুকরা হলো। ও গো নারীর কাফন কেন 5 টুকরা বলো, পুরুষের বেলায় কেন 3 টুকরা হলো। কেন নাসিমা এমন হলো, নারী ও পুরুষ সমান নাহি হলো। ও কিসের কারণে এমন হলো নাসিমা, কিসের কারণে এমন হলো? তুমি বলো না। ও কিসের কারণে এমন হলো, আদৌ তুমি বলো না। কিসের কারণে এমন হলো, আদৌ তুমি বলো না। প্রশ্ন করি আমি তোমার, তুমি শোনো না। প্রশ্ন করি আমি তোমার, নাসিমা শোনো না। উত্তর দিতে হবে, কোনো বাহানা চলবে না। উত্তর দিতে হবে, কোনো বাহানা চলবে না, চলবে না।
প্রশ্ন করি আমি তোমার, শোনো না সীমা। আচ্ছা ভাইজান, তোমার কাছে কি আর কোনো প্রশ্ন ছিল না? কারণ অবশ্যই এত সহজ প্রশ্ন তো অনেক আছে, কিন্তু উত্তর তোমার কাছে তো নেই। আমি বলছি তুমি ভালো করে শোনো, এত সহজ প্রশ্ন করে আবার আমাকে বলছো আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, বাহানা করেছি, তাই তো? তাহলে শোনো ভাইজান, তোমার এই সহজ প্রশ্নের উত্তর আমি কিভাবে দিচ্ছি তুমি একটু ভালো করে শোনো। আদম হাওয়া যখন ওই গন্ধম খেলো, গায়ের পোশাক খুলে খোদা জমিনে পাঠালো। কি তোমার প্রশ্নের উত্তর পাচ্ছ তো? অল্প পেলাম তো, পুরোপুরি দাও। ঠিক আছে আমি বলছি, তুমি ভালো করে শোনো। আদম হাওয়া যখন ওই গন্ধম খেলো, গায়ের পোশাক খুলে খোদা জমিনে পাঠালো। গাছের পাতা ছিঁড়ে তারা ইজ্জত ঢাকিল। আদম তিনটে আর হাওয়ার পাঁচটা দিল। সেখান থেকে এই কাফনের ব্যবধান শোনো না, সেখান থেকে এই কাফনের ব্যবধান শোনো না। তোমার উতায় দেব তুমি তৈরি থাকো না, তোমার উতায় দেব তুমি তৈরি থাকো না। নাসিমাকে আমন তুমি কুমজোরি ভেবো না, নাসিমাকে আমন তুমি কুমজোরি ভেবো না। তোমার উতায় দেব তুমি তৈরি থাকো না। কি ভাইজান, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তো? পেয়েছি, বলো। ঠিক আছে, বল আমি তোমাকে একটা প্রশ্ন করব, দেখি তুমি কেমন পারো আমার প্রশ্নের উত্তর দিতে, ঠিক আছে? আরে এই তো উত্তর দিলাম, আবার উত্তর দিতে হবে? ভুলভাল প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, ঠিক আছে? আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। গর্দান কাটে এসে আমার প্রিয় নবীকে বলো কোন সাহাবী ঈমান এনেছে। কি বুঝতে পারছো তো? একদম তুমি বলে যাও। গর্দান কাটে এসে আমার প্রিয় নবীকে বলো কোন সাহাবী ঈমান এনেছে। কোন দাওয়া পরে তলোয়ার ফেলিল, কদম ধরে নবী ক্ষমা চাহিল। না বলিলে আজকে তোমায় চলে যেতে দেব না, না বলিলে আজকে তোমায় চলে যেতে দেব না। তোমার উতায় দেব তুমি তৈরি থাকো না, তোমার উতায় দেব রহমান তৈরি থাকো না। নাসিমাকে আমন তুমি কুমজোরি ভেবো না, নাসিমাকে আমন তুমি কুমজোরি ভেবো না। তোমার উতায় দেব রহমান তৈরি থাকো না, তোমার উতায় দেব তুমি তৈরি থাকো না। ঠিক আছে ভাইজান, তুমি কেমন নবী দিবা না আমার এই প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? তো শোনো, তোমার এই প্রশ্নের উত্তর আমি কেমন রকেটের মতো দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। দেখে দেখে প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, দেখো। ওমর ফারুকে শপথ করেছিল, তলোয়ার হাতে নবীর কতল করেতে এলো। ওমর ফারুকে শপথ করেছিল, তলোয়ার হাতে নবীর কতল করেতে এলো। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলে তলোয়ার নবীর সামনে দিল ফেলে। ও ইসলামকে গ্রহণ করে তিনি, ও ইসলামকে গ্রহণ করে তিনি হয়ে গেলেন দিওয়ানা। ইসলামকে গ্রহণ করে তিনি হয়ে গেলেন দিওয়ানা। তোমার উত্তর দিয়েছি আমি, তুমি শোনো না। তোমার উত্তর দিয়েছি আমি, তুমি শোনো না। কেমন
আমার নবী দিবানা প্রশ্নের উত্তরটা না দেখে দিতে পারলে না? তো শোনো, আমি আবার একটা প্রশ্ন করছি, তার সাথে সাথে উত্তরও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি বলো। জানি তুমি উত্তর দেবে না, ভয় পাচ্ছ। শোনো নাসিমা, শোনো মোর এই বয়ান, মৃত্যু হলে সবার বন্ধ হবে জবান। শোনো নাসিমা, শোনো মোর এই বয়ান, মৃত্যু হলে সবার বন্ধ হবে জবান। নামাজ রোজা করো প্রভুর নামে, জান্নাতের আশায় জাহান্নাম হতে বাঁচতে। হো কবিতা গেরে, হো কবিতা গেরে সবার কাছে, হো কবিতা গেরে সবার কাছে, করে এই পারতো না, কবিতা গেরে সবার কাছে, করে এই পারতো না। তোমার উত্তর দিয়েছি তুমি, আজকে শোনো না, তোমার উত্তর দিয়েছি তুমি, আজকে শোনো না। তো এখন যে কমিটি ভাইয়েরা কঠিন পরিশ্রম